পার্কিং হয়ে তারপর ছাড়ছে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6:15। কালকে অনুষ্ঠানের পর আমরা খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম। তো আমাদের রাত্রিবেলা হয়তো রুমগুলোকে অতভাবে ভালোভাবে দেখানো হয়নি, তো আপনাদেরকে আমাদের রুমগুলো দেখাচ্ছি। দেখেন, এখানে একটা রুমে আমি ছিলাম, আমাদের পুরো টিম এইসব রুমগুলোতে আছে। এইগুলো সব ঘুমাচ্ছে এখন। সব উঠে পড়েছে। কালকে থেকে আমাদের মনটা একটু অন্যরকম ছিল। কালকে একটা মিস আপ হয়ে গেছে। আপনারা হয়তো জানেন, কালকে কিছু ইয়েও এসেছিল আমাদের সাথে, গেস্ট এসেছিলো, আরও কিছু যারা একসাথে চলছিল। আমাদের তো লগভগ 30-35 জনের টিম ছিল। তো তার সাথে কিছু আরও একটা টিম ছিল। তো তারা কি ড্রিঙ্ক করে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল। তো যার ফলে জানেনই তো, ড্রিঙ্ক করছিল, সাথে পরিবার ছিল। তো আমাদের 2-1 জনের ব্যাপারে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল। ম্যানেজার এতই ভালো, আপনারা চিন্তা করতে পারবেন না, সে দুরান্তেই অ্যাকশান নিয়ে নেয়। তো ওদেরকে গাড়িতে করে একদম স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, তো বললো আর পয়সাও রিফান্ড করেছে শুনছি। যাই হোক, যেমনই হোক, ম্যানেজারটা খুবই ভালো। প্রথমে কালকে যখন আসছিলাম তখন তো খুবই খারাপ লাগছিলো। আর কোনো ইয়ে নেই, রিসিভ করতেও যায়নি ঠিক টাইম মতো। মানে স্টেশনেতে গিয়েছিলো যে টাইমটা বলেছিল, কিন্তু আমরা যখন আসি, ফেরিঘাটে আসি, তখন কাউকে খুঁজে পাইনি। তো খুব সমস্যা ছিল, অনেকটা জার্নি হয়ে গেছিলো। তো সব ফ্যামিলি বলছিল আর এত জার্নি ভালো লাগছে না। লাঞ্চের পর থেকে এতটা ভালো লাগলো, তো আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবার আগে মনে হয় আমি উঠে পড়েছি সকালবেলা। ভালো লাগছে, সকালের দৃশ্যটা দেখার জন্য উঠেছি। হ্যাঁ, এত সকালবেলা দোকান টোকান খুলে ফেলবে ভাবতে পারিনি। কালকে পুরো ব্যাটারিগুলো 3টে ব্যাটারি চার্জ করে দিয়েছি, কারণ আজকে মেন জঙ্গলে ঘোরা হবে বলছে। তো ভালো লাগছে শুনে। হ্যাঁ, এখানে আপনাদের দেখাচ্ছে একটা শ্যাপলা ফুল ফুটেছে, দেখেন। শ্যাপলাই বলে তো না, শাপলা। আরে আজকে সকালবেলা আমি ভয় পেয়ে গেছি, যখন ওয়াশরুমে গিয়েছি স্নান টান করার জন্য। দেখি একটা যোগ, হয়তো যোগ কোথা থেকে আসলো কি বলবো আপনাদেরকে। যাই হোক, আজকে আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখেন, আমি কিছু ভিডিও আমার চ্যানেলে আছে যেগুলো হিন্দিতে করেছি। হ্যাঁ, তো হিন্দিতে করা এই জন্য বন্ধ করেছি, হিন্দিতে করবো না ভেবেছি, কারণ যে পরিমাণে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের উপর, হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবছি আর হিন্দিতে কোনো দিন ভিডিও করবো না, চাই আমার চ্যানেল চলুক কিংবা না চলুক, বুঝতে পেরেছেন। কারণ বাড়ির বাইরে থেকে সবসময় হিন্দিতে কথা বলা হয় ফোর্সে, আপনি তো জানেনই, আপনারা জানেন। তো সেই জন্য আমি এবার চেষ্টা করব সমস্ত ভিডিও, কিছু ছাড়া সমস্ত ভিডিও যেগুলো ট্রাভেল ব্লগ বাগারা হয়, সেগুলো সব ভিডিওই আমি বাংলায় করার চেষ্টা করব। চলেন আপনাদের সকাল পুরো ইয়েটা দেখাই। হ্যাঁ, রাস্তাঘাট আমি যেখানে হাঁটাহাঁটি করছি সেগুলো দেখাই, আপনারা দেখতে থাকুন। সকালবেলা অতটা হয়তো ভিডিও ক্লিয়ার আসবে না, তবুও একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখছেন, এই দিকটা আমাদের গেস্ট হাউস আছে। আমি যে দিক থেকে আসলাম সকালবেলা দেখালাম। এই এখন বর্ষার সময় চারিদিকে জল জমে গেছে, অল্প একটু মনে হয় এখান থেকে 1 ফুট নিচেই জল ডোবা রয়েছে। চারিদিকে ঘেরা আছে, যাতে বাচ্চা টাচ্চা পড়ে না যায়। হোটেল ম্যানেজমেন্ট ভালো, সব থেকে ভালো হচ্ছে ম্যানেজমেন্ট এখানে। আপনার যারা খাওয়া টাওয়া দিচ্ছে তারা, হ্যাঁ, খুবই ভালো ব্যবহার, ভালো লেগেছে। নর্মালি ভালো। আমরা দেখেন আমাদের কেউ টাকা পয়সা দেয়নি যে ওনাদেরকে ভালো বলতে হবে, তার জন্য আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি। সবাই কিছু ফ্যামিলি তো বেরিয়ে পড়েছে সকাল ঘোরার জন্য। দেখেন কি সুন্দর জায়গা, তাই না বলেন?
মানে এতদিন পর মনের মতন একটা জায়গায় এসেছি মনে হচ্ছে। দীঘাতে গিয়েছি, দীঘার থেকে আমার তো এটা ভালো লাগছে। দীঘাতে শুধু পয়সা লোটার জন্য আপনার পিছনে থাকবে সবাই। দেখেন এই হচ্ছে হোটেলের টোটাল ডিটেলস, দেখে নিন। এই নদীর ধারের রাস্তা। এখন ভাটার সময়, আস্তে আস্তে জোয়ারের জল উপরে উঠছে। সব বোট চালু হয়ে গেছে, অনেকজন চলে গেছে। কিছু লোক এখানে কাজ করছে, আপনাদের দেখাচ্ছি এখানকার জীবনযাত্রা। জোয়ারের সময় বোটটাকে উপরে এনে রেখে দিয়েছে, এখন ভাটার সময় পাথর এনেছে বাড়ি ঘর বানানোর জন্য, বালি পাথর। পান্ডিল খোলা আছে, আমার গাড়ি হয়ে যাবে। তো এই গাড়ি এইটা পুরো স্টক থেকে এর মধ্যে বালি খোয়া ঘর বানানোর জন্য। এরা বোটে করে বালি খোয়ানে আসে। 100 সেফটির বালির দাম লগভগ 10-12 হাজার টাকা পড়ে যায় এনাদের হিসাবে, যেখানে আমাদের ওখানে 5,500, 6,000 টাকায় মিলে যায়, এখানে 10-12 হাজার টাকা লেগে যায়। এদিকে গেস্ট হাউস রয়েছে। এদিকে ড্যাম, মাঝখানে ড্যামের উপর একটা চটাই বিছানো আছে, মনে হচ্ছে লাইলনের। দেখেন আমি আমার নিজের কথা বলছি, আমি অত ভালো ব্লগার না। আমি যেগুলো আমার নিজের চোখে দেখব সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। আমি আসলাম সকালবেলা একটু বাঁধের দিকে হাঁটতে, খুবই সুন্দর, অসাধারণ, কল্পনাতীত। হয়তো নদীতে ঘুরে বাঁধগুলো দেখা যাবে না। এখানে 3-4টে নারকেল গাছ মনে হয় ছিল, সব ভেঙে গেছে। এই যে ইট দেখছেন, এইগুলো হচ্ছে সব হয়তো ড্যাম ছিল, মানে এই যে বাঁধগুলো দেওয়া ছিল, সব ভেঙে চলে গেছে নদীর মধ্যে। এই যে বাড়িটা দেখছেন না, আমার তো মনে হয় এই বাড়িটা একদিন এই বাঁধটা ওইদিকে ছিল, বাড়িটা এদিকে ছিল। এখন দেখেন পুরোটা ঢুকে গেছে মাটির নিচে মনে হচ্ছে। এখানে আর একটা জিনিস দেখবেন, এই যে জল যাচ্ছে পাইপ দিয়ে, এখানে একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, এই জলগুলো বাঁধের এই সাইডে অপোজিটে এইদিকে কিছু কিছু গেস্ট হাউস আছে, বাড়ি আছে, তো এখানে ডোবাতে জল ভরে যায়, তারা মোটর দিয়ে সেই জলকে তুলছে। এগুলো কি কদবেল নাকি? দাঁড়ান দেখাচ্ছি একটু, এটা বড় করে দেখেন, আপনারা বলবেন যারা এগুলো সুন্দরভাবে বলবেন। কদবেল বলে মনে হচ্ছে না আপনাদের? এটা একটা কদবেল গাছ, আমরা তো বলি কদবেল, আপনারা কি বলে জানি না, হয়তো কনফার্ম জানি না, গাছের সম্বন্ধে ধারণা নেই। এদিকে দেখেন কিছু কিছু না, এই গাছের শিকড়গুলো মনে হচ্ছে উপরে চলে এসেছে, সব উপরের দিকে, জলের নিচে নয়। সকালে আসলে অনেক কিছু দেখা যায় এই ফেরিঘাটে। এখন ফেরিঘাটে চলে এসেছি হাঁটতে হাঁটতে। দেখেন চারিদিকে বোট আর বোটই দেখতে পাবেন শুধু। এখানে একটা বোট দাঁড়িয়েছে, অনেক দাঁড়িয়ে রয়েছে বোট।
এখানে মনে হয় মাছ আছে, বসে বসে এখন। এটা পুরনো বসি তাই না, উঠে এসছে আপনার? এখন ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমরা হোটেল থেকে বার হয়ে গেছি। যখন আমি সকালবেলা এসেছিলাম দেখেন জায়গাগুলো কত জল, মানে জল একদম নিচের দিকে ছিল, এখন দেখেন জলটা কত উপরে চলে এসছে। এখন হচ্ছে জোয়ারের সময়। আর এইদিকে দেখেন এইদিকে রেজর্টগুলো রয়েছে, যে রেজর্ট হোটেল যেগুলো রয়েছে সেগুলো। এখন আমরা যাব বোটের দিকে, এখনও হয়তো বোট আসেনি আমাদের, সেই বোটের দিকে আমরা ধীরে ধীরে যাই। চলেন, সবাই এখন ফটোশ্যুট করছে। জোয়ারের সময় কি বলেন তো খুব সুন্দর লাগে, চারিদিকের প্রকৃতিটা খুব সুন্দর লাগে। দেখেন সব গাছ জলের নিচে চলে গেছে। আর যখন সকালের দিকে এসেছিলাম তখন দেখেছিলেন তো গাছগুলো কত উপরে ছিল। এখনও এনাদের কাজ কমপ্লিট হয়নি, মানে সকাল 5টা থেকে শুরু হয়েছে, 5টা-6টার থেকে এরা পাথর বালি নিয়ে যাচ্ছে, তবুও এদের এখনও কমপ্লিট হয়নি। এই বোটটা দেখছেন না, এই বোটটা হচ্ছে অন্য এজেন্সির, আর আমাদের বোটটা এখনও এসে পৌঁছায়নি। আমাদের ছেলেরা সব ফটোশ্যুটে ব্যস্ত আছে। দেখেন নদীটা কত সুন্দর লাগছে, অসাধারণ। একটু ম্যানেজমেন্টের ডিলেমের জন্য একটু আমরা হতাশ হয়েছিলাম, কেননা যখন ক্যানিং স্টেশন থেকে আমাদের সোনাখালী আসা পর্যন্ত যে অটো, সেখানে একটু ডিলে হয়েছিল, কারণ ট্রেনের সময়ের সাথে ওরা সামঞ্জস্য রেখে অটোগুলোর ব্যবস্থা করে। কিন্তু আমরা সেখানে একটু সময়ের গড়বড় হওয়ার জন্য সমস্যা হতে, খালের পর থেকে আমরা অত্যন্ত খুশি। সকলে আমাদের যতজন এসেছে সকলে ভীষণ 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 খুশি, ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। অবশেষে আমাদের বোট এসে পৌঁছেছে। এই দেখেন আমাদের বোটটা, MV শামিমা। এখন আমরা ভাবছি একটা গ্রুপ ফটো শ্যুট করব। সবাই উপরে, অনেকজন উপরে চলে গেছে, এখন সব নিচে আসবে গ্রুপ ফটো শ্যুট করার জন্য। আপনাদেরকে দিয়ে দেব ফটোটা, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ফটোগুলো। আমরা সকলে ছবি তোলার জন্য রেডি হয়েছি, দেখো এই সবাই মিলে হাত দাও, একটু হাত দাও, হাত দাও, পরে ঠিক আছে ছবি তোলা রেডি হচ্ছি। কিছু করার নাই, এই মুহূর্তে ছবি রেডি আমাদের। মুখের কাছে হাত দিলে দেখতে হবে নাকি? আমার তো মনে হয় চলেন এখন বোটে ওঠা যাক। বোট আমাদের চলে এসেছে অনেক আগেই। আমরা ফটোশ্যুটের জন্য একটু লেট করছিলাম, বোটে উঠতে দেরি করছিলাম। সবাই নাসিবুল ভাইরা উঠে, হাবিব ভাই, নাসিবুল ভাই সবাই উঠে বসে পড়েছে অলরেডি। চলেন ওঠা যাক। এখন তো চা দিচ্ছে সবাইকে, চা অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে দেখেন সবাই। এখন বাজে 9:15। আমরা আমাদের রিসর্ট ছেড়ে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট এখানে রয়েছে, তো এখানে দেখার জন্য এসেছি। তো এখন বোট লাগবে। দেখেন অলরেডি যারা মানে সকাল সকাল এসেছে তাদের মানে বোটগুলো, লঞ্চগুলো আগে বার হয়ে গেছে, এরা দেখে দেখে বার হয়ে গেছে। দেখেন প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে টুরিস্ট। আমরা এখন ঢুকছি সজনেখালিতে। সাথে থাকবেন। আমাদেরকে ফলো করবে, ওখান থেকে ফরেস্ট গাইড দেবে, ফরেস্ট গাইডকে ফলো করবে। আমরা কেউ আর এই ঘাটে রিটার্ন আসবো না, এক জায়গা থেকে নামবো আরেক জায়গাতে, প্রত্যেকটা জায়গায় এখান থেকে নামবো, ওখান থেকে উঠবো। ওই তো
লাস্ট স্পটটা যেখানে আমরা নামবো, একটা ক্যানোপি অফ করা আছে, জঙ্গলের ভিতর দিয়ে একটা ওভারব্রিজ করা আছে। জঙ্গলের ভিউটা দেখার জন্য ওখানে যদি হরিণ, কুমির, বাঘ কিছু দেখা যায়, মানে ভিতর দিয়ে একটা ওভারব্রিজ, একটা ক্যানোপি অফ করা আছে দেখার সুবিধার জন্য। দেখা গেলে আধা কিলোমিটারের উপরে, হাফ কিলোমিটারেরও বেশি। লাস্ট স্পটটা একটু বড়। ঠিক আছে। এটা আমাদের যে বোটের ম্যানেজার আছে তার ভাই, ম্যানেজার তো চলে গেছে, তো ইনি টোটাল দায়িত্বে আছে। এদের ব্যবহারটা খুবই ভালো, অসাধারণ। প্রথম আমরা কি করছি না করছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো, সেই জন্য দেখেন পাশের লঞ্চের যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা সব মনে হয় এখন ব্রেকফাস্টের জন্য বসেছে। জাস্ট আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা খাওয়া দাওয়া করবো পরে। আগে আমাদের কী বলবো, একটা এখান থেকে ঘুরে আসি, ঘুরে আসার পর সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে ঘুরে আসি, তারপরে খাওয়া দাওয়া আমাদেরও হবে। আপনারা সাথে থাকুন, আপনাদের টোটালটা ঘুরে দেখাবো আপনাদেরকে। বান্দর দেখেন বোর্ড লেগে গেছে, বলে বান্দর একটা হ্যাঁ উপরে বান্দর বসে আছে, বানর। ওদো 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 চলো বাবা নিচের দিকে চলো। ঘাটের কাছে এসে কেউ দেরি করবেন না, সব তাড়াতাড়ি নামতে হবে একসঙ্গে। চলো ওকে চলো, সব ঠিকঠাক আছে তো? চলেন। সাদা ভুলবে না কোনো সময়। চল জিনিস হাবিব ভাই চলেন। সুন্দরবনে ঘুরবো, সবই সুন্দরবন, চারিদিকে সুন্দরবন। বান্দরবন বনটাই সুন্দর, তাই তো? হবে না, সব জায়গাতেই নিয়ে যাবে। তৎপরতার সাথে বাবু ধরে থেকো। ডান পায়ে নিতে হবে, নিতে হবে। আস্তে ব্যাগ রাখো, ভাড়া লাগবে। এ লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঁচ 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 পাঁচ। নামুন 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 নেমে চলো চলো ফটোফট নামো মনে 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 চলো। বাঁদরে তাড়া মারবে, ওখানে বান্দর আছে, একা যাবে না। কিছু করবে না, কেউ ভয় পায় না। চলেন। হ্যাঁ আমাদের পুরো টিম আসছে। বোর্ড বলে ডাকলে সবাই একে হয়ে যাবেন। গাইড ভাই সামনে চলো। চলেন। ইয়ে বিস্কিট কেড়ে নিয়েছে ছোট বাচ্চার হাত থেকে। এই, এই! গাড়ি কাটেনি তো, কাটেনি। হ্যাঁ আমি হাতে ইয়ে আছি। ওইদিকে এগিয়ে যান, এগিয়ে যান, বাচ্চাকে নিয়ে এগিয়ে খেয়াল যান। করিনি। কান্না করে না বাবা, কান্না করে না, কিচ্ছু হয়নি। ও তোমার হ্যাঁ হ্যাঁ চলো। পূর্ণিমা বোটে যারা আছেন সবাইকে নমস্কার। সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তো প্রথমেই বলি, আমাদের টাইগার রিজার্ভে কিছু নিয়ম আছে, যে বানরগুলো আপনারা দেখছেন, কেউ বানরকে কিছু খাবার দেবেন না। বানর ছাড়াও আমরা কিছু জীবজন্তু যখনই দেখতে পাবো তাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না, কোনো কিছুভাবে দেখে তাদেরকে জোরে আওয়াজ করা, কোনো কিছু ছুঁড়ে মারার কেউ করবেন না। তো আমরা যে জায়গাটা এখন রয়েছি এটার নাম সজনেখালি। সজনেখালি এই সামনেই যে হ্যাচারিটা রয়েছে, এখানে একটা কচ্ছপের পুকুর আছে। এখানে অ্যাডাল্ট কচ্ছপগুলো যখন ওদের ডিম পাড়ার সময় হয় তখন এখানে ছাড়া হয়। আর ভেতরেই একটা পুকুর আছে, পুকুরে এখন আমরা কচ্ছপ পেলেও পেতে মানে দেখবো যে ওরা শ্বাস নেওয়ার জন্য ওরা মুখ তুলছে, পুরো বডিটা কিন্তু দেখতে পাবো না। তো এটা দেখে আমরা টাওয়ারটা দেখবো, তারপর এখানে কুমিরের পুকুর আছে সেটা দেখবো, দেখে একটা ম্যাপ আছে, ম্যাপটায় আপনাদের আইটিনারিটা বলে দেবো সারাদিন আমরা কোন কোন জায়গায় ঘুরবো, সেটা দেখে আমরা পুনরায় বোটে উঠবো। বোটে উঠে তারপর আবার দ্বিতীয় স্থান যেখানে থাকবে সেখানে আমরা পৌঁছে যাবো। পুরো ওই ম্যাপটা দেখে আপনাদের আমি আইটিনারিটা বলে দেবো। তো এই জায়গাটা এখন যেটা রয়েছে এটার নাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোনের মধ্যে। এটা সজনেখালি, এটা মেন পারমিশনের অফিস। আপনারা দেখছেন এখান থেকে পারমিশন হয়, আপনাদেরও হয়েছে অনলাইনে, এই জন্য আধার কার্ড নিয়েছিল ট্রাভেলস থেকে, সেই পারমিশনটা আপনাদের হয়ে গেছে। আপনারা সবাই মনে রাখবেন আপনাদের বোটের নাম শামিমা, একসঙ্গেই থাকবেন। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, 140টা বোট পারমিশন হয়েছে, তো বুঝতেই পারছেন যথেষ্ট ভিড় থাকবে। এই ভিড়ের মধ্যে সবাই একসঙ্গে গ্রুপে একসঙ্গেই থাকবেন, কোনো জায়গায় গিয়ে আপনারা যদি এক দুজনে থেকে যান তো থেকেই যাবেন, এই জন্য সবাই চেষ্টা করবেন গ্রুপের মধ্যে থাকার। আসুন ঠিক হয়ে গেল, এটা হলো আমাদের। চলেন তাহলে, আমাদের গাইড ভাই চললো, ওনার পিছনে পিছনে আমরাও চলি।
আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রায় বাচ্চা দিয়েছে কত বাচ্চা দিয়েছে নকল নকল না, আসল বাবু দেখতে পাচ্ছি না আসলে ওগুলা হ্যাঁ আরে নকল আপনি তো আছে নকল এগুলো বানিয়ে রাখা হয়েছে যা বুঝতে পারে এবার টাওয়ার আছে সামনে, টাওয়ারটা দেখুন আর বাম সাইডে দেখুন। সবাই এত জোরে হানলে হবে না, চলে যাবেন আমি নিয়ে যেতে পারবো না। এই, আস্তে আস্তে হাঁটো সবাই আসুন, তাহলে আমারও বলতে সুবিধা হবে না। আপনারা যদি সামনে চলে যান ওগুলো নকল এগুলো এমনি স্ট্যাচু বানানো এইগুলো হচ্ছে গোল পাতা আচ্ছা, গাছ আমাদের লেফট সাইডে যে গাছটা আছে এটা গোলপাতা গাছ। এটা ম্যানগ্রোভেরই একটা পিসিস। টোটাল আমাদের সুন্দরবনে 84 টাইপস ম্যানগ্রোভ রয়েছে। যে টাইপস সেটাকে একটা টার্ম আমরা বলছি ম্যানগ্রোভ, তার মধ্যে এটা একটা গাছ, এটার নাম হচ্ছে গোলপাতা নেপাফুটিকান। তো এটা বাংলাদেশ সাইডে প্রচুর পরিমাণে আছে, আমাদেরও জঙ্গলে রয়েছে। তো এর যে ফলটা হয় সেটা খাওয়া যায়। এর থেকে গুড় আর টুড় তৈরি হয় না সুন্দরবনে অনেক প্রথম হ্যাঁ প্রথম যখন ছাউনিটা হয়েছিল গোল করেই ছাউনিটা হয়েছিল, সেখান থেকেই গোলপাতা হয়েছে। আচ্ছা ভিড় দেখেন ভিড় ভিড় সব উপচে পড়েছে হ্যাঁ তো বললো পরে যাওয়ার জন্য দেখি উপর থেকে দেখা যাবে ভিউটা নাকি অনেকটা কাজ আপনারা বলেন এই ভিড়ের মধ্যে কি দেখবো এত ভিড় ভিড়ই দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে ভাই বলেন বলেন ভাই কিছু দেখা যাচ্ছে নাথিং, আপনি বলেন কিছু দেখা যাচ্ছে একদম কিছু না, একদম পুরো জঙ্গলে ভর্তি আর কিছুই না। আর আমাদের মনে হচ্ছে খাঁচার মধ্যে রেখে দেয় আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খুবই ছাড়া আছে দেখুন এখানে যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখন শুধু ভিড় ভিড় ছাড়া আর অন্য কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যাঁ কেউ যদি কিছু দেখতে চাই কারণ হলিডে তো সেই জন্য এত ভিড় উপচে পড়েছে আমরা এখন টাওয়ারের উপরে উঠতে পারিনি আর নিচে থেকে ডাকছে শামিমা বোট নিচে আসুন কী পরিস্থিতি কারণ এত পরিমাণে ভিড় উঠতে উঠতে টাইম লেগে গেছে 10 মিনিট টাওয়ারের উপর যে উঠবো 10 মিনিট টাইম ওখানে খেয়ে নিচ্ছে কী করে দেখবো তাই বলেন আমার ছেলে তো আগে আগে চলছে সবার আগে হয়ে আছে চলেন চলেন এখন আমাদের দেখা হয়ে গেছে ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের ভিউটা দেখা হয়ে গেছে এত পরিমাণে ভিড় দেখার কোনো পরিস্থিতিই নেই তো নেক্সট জানি না কোথায় নিয়ে যাচ্ছে এরা গাইডটা আগে দাঁড়িয়ে রয়েছে আমাদের বললো আগে গিয়ে দাঁড়াতে ওখানে ম্যাপ রয়েছে ম্যাপের কাছে ওরা গাইড করবে কেমন যাতে আমরা ভিতরে না যেতে পারি আমাদের যে লঞ্চের যে ছেলেটা এখানেই দাঁড়িয়ে রয়েছে সবাইকে নিয়ে যাচ্ছে তো এক কথায় আশা থাকে আসার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আপনারা এই বোটে আসেন খুব ভালো এই যে আমার ভাইটা দাঁড়িয়ে রয়েছে যখন ভিডিওটা শেষ করব তখন অবশ্যই তার নাম্বার টাম্বার আপনাদের দিয়ে দেব আপনারা দেখবেন ভালো দেখেন একটা কুমির দেখে কত ভিড় ওই জায়গায় আপনাদের কত চেঁচামেচি কত এক্সাইটেড সব কুমিরটা মানে দেখার মতন কিছু এখানে বান্দর ছাড়া আর কিছুই নেই বাবু এখানে বান্দর ছাড়া কিছু দেখেছো আর এই লাস্টে কুমির দেখলেন একটা আসেন কুমিরটার জন্য কত ভিড় আপনাদের দেখাচ্ছি দেখুন ভাবছিলাম মুখের মধ্যে ঢুকিয়ে দেবো বলছে মুখে ঢুকিয়ে একজনের নামে বোর্ড বানাবো ভাবছি এখানে 40 জন লোককে নিয়ে আমার চলতে হবে না। এই হচ্ছে ম্যাপ দেখি ম্যাপটা আছে একটু আইটিআইতে আজকে সারাদিনে যে প্রোগ্রাম হবে বলে দিই। আচ্ছা কিছু প্রশ্ন থাকলে আমার বলার শেষে আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা হ্যাঁ, এটা দেখুন সুন্দরবন টাইগার রিজার্ভ দিকে দুটো লোগো দেওয়া আছে আমাদের টাইগার রিজার্ভের পাগমাগ আছে। তো টোটাল যদি আমরা সুন্দরবনটা দেখি তাহলে রয়েছে 26,000 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ নিয়ে। এখানে বাংলাদেশ বড় অক্ষরেই লেখা আছে,
কালিন্দী আর রায়মঙ্গল বলে দুটো নদী আছে যেটা বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইডেড করেছে। ইন্ডিয়ান পার্টটা রয়েছে 9630 বর্গ কিলোমিটার। তো বিগ অফ পার্টটা যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে পড়েছে 65% ওদের, আমাদের 35% আছে। আমরা যতটুকু পেলাম এটা আবার দুটো জনে ভাগ, একটা শুধুমাত্র ফরেস্ট আর একটা ম্যান এভরিড এরিয়া। এই যতটা গ্রিন কালার যেগুলো আছে এগুলো হচ্ছে ফরেস্ট আর হোয়াইট কালার হচ্ছে ম্যান এভরিড এরিয়া। তো সুন্দরবন টাইগার রিজার্ভ যে জোনটায় আজকে আমরা ঘুরবো এটার নাম হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন বাঘ প্রকল্প। এখানে আবার 3টে জোনে ভাগ করা আছে। একটা বলছি আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন, একটা বাফার জোন, একটা কোর জোন। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন 362 বর্গ কিলোমিটার নিয়ে এটা গঠিত। এখানে মেইনলি 3টে স্পট রয়েছে। সজনেখালি অলরেডি আমরা দাঁড়িয়ে রয়েছি, এরপরে যাবো সুদর্ণখালি, তারপর দোবাকি। এটা রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। এর পাশের জোনটা হচ্ছে বাফার জোন, যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তাদের জন্য এই জোনটা সংরক্ষিত। তা সত্ত্বেও যা কেউ যদি কোনো টুরিস্ট যদি মনে করে আমরা বুড়িডাবি যাবো যেতে পারে, হরিখালি যাবো যেতে পারে। আর এই নিচের জায়গাটাকে আমরা বলছি কোর জোন। এটা ওয়াইল্ড অ্যানিমেল লিভিং অ্যান্ড ব্রিডিং প্লেস। কোনোরকমভাবে টুরিস্ট, মৎস্যজীবী, মধু সংগ্রহকারী কেউ যেতে পারে। তো আমাদের আইটিনারিটা একবার বলে দিই, আমরা সজনেখালি আছি, এবার বোটে উঠে আমরা বঙ্গীনদী হয়ে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে যাবো, সেখানে ম্যানগ্রোভ পার্ক দেখবো, দেখে আবার এখান থেকে দোবাকি যাবো। এটা 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। এটাই মেন ভিউ জঙ্গলে। যদি কোনো জীবজন্তু সাইড মানে চেঞ্জ করে জায়গা তাহলে আমরা দেখতে পেতে পারি। এখানে মেনলি যার জন্য আপনারা এসেছেন সেই রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রয়েছে, তাছাড়া ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, ওয়াইল্ড বোর, স্পটেড ডিয়ার, রেড জঙ্গল ফাউল ওয়াটার এবং মানে জলে রয়েছে কুমির এবং ডলফিন, এই দুটো জিনিস রয়েছে। তো এগুলো সবই মেবি চান্সেস, কখনো একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন ওরা সাঁতার কেটে যায় বা মুভমেন্ট চেঞ্জ করে তখন আমরা পেলেও পেতে পারি। এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যেটা গেলেই আমরা দেখতে পাবো। তো এই দোবাকি দেখার পর এখানে ক্যানোপি ওয়াক প্লাস ওয়াচ টাওয়ার, তারপর আমরা পঞ্চমুখানি বলে আছে 5টা নদী একসঙ্গে মিশছে, সেটা দেখবো। দেখে রিটার্ন আমাদের পাখিরালয় আবার হোটেলে এসে আপনারা থাকবেন। আপনাদের পেছনের গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ। এরপরে আমরা সুদর্ণখালি যাবো, প্রত্যেকটা গাছের ভিতরে যাবো। এটা হচ্ছে সুন্দরী গাছ, দেখে নিন, যার নাম অনুসারে এই সুন্দরবন নামটা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। চলেন, আমাদের গাইড আগে চলে গেছে। হ্যাঁ, আজকে মনে হয় আমাদের হোটেল এখানেই আছে, এখানেই থাকবো। আমার আলমগীর ভাই তো সারাদিন অবস্থা খারাপ। এই যে বহন করতে এই বাচ্চাটা তো পিছনেই ছাড়ছে না, দুটোই একবারে পারলে পরে দুজনে কাঁধে চড়ে বসবে। আর আমাদের তো আগেই চলছে। ওই দেখেন, আমি বললাম না আগে, সববার আগে আছে। ঘোড়ার ব্যাপারে সব থেকে আগে। সমস্ত গাছেই লাভ, আমাদের অক্সিজেন দিচ্ছে। কাঠ ভালো হয় না, কোনো কাঠ এখন কাটা যায় না, একসময় কাটা। আরে দেখো ভালো করে শিকড়গুলো মাথা তুলে আছে, এগুলো শ্বাসমূল বলা। এটা মানে মাটির লেয়ারে সবসময় জল জমে থাকে। এই বিল্ডিংটা কিসের কি বলা হবে না? নিচের অক্সিজেন এই নিতে পারে না। বিল্ডিংটা হচ্ছে ওয়েস্টার্ন ট্যুরিজমের লজ। চলো উপরে উঠে উপরের অক্সিজেন এদিকে চলো। এই বিল্ডিং কেউ থাকে নাকি? হ্যাঁ থাকে। অবস্থা দেখে মনে হচ্ছে তার মতো এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজ। মানে সরকারি লজ এগুলো। হ্যাঁ সরকারি বুক করেন, চালু হলে সরকারি ওয়েবসাইটে গিয়ে বুক করেন। আমরা টিএমসি করি, টিএমসি করেন আর বিজেপি করেন আর সিপিএম করেন। গভর্নমেন্টের লোক না আমরা, গভর্নমেন্টের সবাই আমরা। ঠিক আছে, আমাদের মানে তো গভর্নমেন্টে, তাহলে আমাদের থাকতে দেওয়া উচিত। আমরা মানেই গভর্নমেন্ট। শেষ হয়ে গেছে। সামনে দেখেন, এই দিক থেকে মনে হচ্ছে রিটার্ন। আমরা আছি সুন্দরবনে। একাই সুন্দরবন এসছে ম্যান্ডি। আজকের অভিজ্ঞতা কি আর শেয়ার করবো। প্রথমেই সকাল থেকে আমরা জাস্ট শুরু করলাম, এখনই আমরা সজনেখালি অভয়ারণ্য থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা নদী পথে পরবর্তী ডেস্টিনেশনে যাব। অপেক্ষায় রইলাম। কালকে দিনটা ভালোই কেটেছে, শুরুতে একটু সমস্যা। বলুন আপনি। তেমন কিছু দেখতে পাইনি, যা বানর দেখতে পেয়েছি আর কুমির দেখতে পেয়েছি, আর তেমন কিছু পাইনি। মাছ দেখতে পাইনি? মাছ তেমন কচ্ছপের মাথা বোঝ লেগে গেছে। কচ্ছপের মাথা, হ্যাঁ একটা কচ্ছপের মাথা দেখতে পেয়েছি। চলেন, বোর্ড লেগে গেছে। এ দেখে মনে হচ্ছে বাঘকে আটকায়নি, আমাদেরকে আটকেছে। ঠিক আছে, মানে ভিতরে হ্যাঁ, বাঘের থেকে আমরা খতরনাক মনে হচ্ছে আমার।
দেখেন পিন্টু ভাই কিভাবে, পিন্টু ভাই কেমন লাগছে খাঁচার মধ্যে আটকে? অসাধারণ। খাঁচার মধ্যে অসাধারণ লাগছে আপনার? কি বলবো, খাঁচার মধ্যে তার মধ্যে একটা ভয় ফিল করছে। কিভাবে বলছে ভাটা লেগেছে না? যুদ্ধ করলাম না, লঞ্চে উঠলাম, ফিরে বেশি করতে পারছি না। এইগুলো সম্ভব না ভাই। কি গো, একটা মই টয় কিছু নাই, আজব ব্যাপার। কতগুলো লঞ্চ ভিড়েছে একসঙ্গে। বলো সুন্দরবন কেমন লাগলো? আর কি বলবো, কেমন লাগলো ঘুরলাম, ওখান থেকে নামলাম, এখান থেকে বার হলাম, তো মাঝে তো কিছুই পেলাম না, শুধু আলমগীর ভাইয়ের ছেলেকে বান্দরে তাড়া করেছে। ভিডিও আছে, আপনাকে দিয়ে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। আরে ভিডিও হাতে ভুল করে বিস্কিট নিয়ে গেছিলো, কামড়াতে বাকি রেখেছে। বাকিটা এত ভিড়, ফ্যামিলি অভিজ্ঞতা কেমন? আরে খুব বাজে। এখানে জোয়ারের সময় আমি তো বলবো আরো 2 ঘন্টা পরে যদি এখানে বোটটা লাগতো তাহলে হ্যাঁ, জোয়ারের সময় বিশাল লঞ্চে ওঠার সমস্যা, প্রচন্ড প্রবলেম। আর বাকি কিছুই নেই, শুধু জঙ্গল দেখতে থাকুন। হ্যাঁ ভালো, সব মিলিয়ে ভালো, খারাপ লাগছে আমার হিসাবে দীঘার থেকে বেস্ট। ঠিক আছে, গোলাপ জামুন আছে, এই যে আমার ছেলে, আর এটা হচ্ছে কি যে ছোলা বাটোরা। ল্যান্ডে যে নদী বন্ধ আছে না, দেখেন কতটুকু জেগে আছে, দেখতে পাচ্ছেন লাইভ, এটা আপনার নিজের চোখে দেখে যাচ্ছে। যে বলে না জলোচ্ছ্বাস হয়ে যায়, কতটা জল বেড়েছে দেখুন। এমন কিছু কিছু তিথি আসে আরো জল বাড়ে, অমাবস্যা পূর্ণিমাতে। হ্যাঁ, তখন ঘাটা, তখন ল্যান্ডটা অনেকটা আপনার ক্লোজ থেকে দেখেছেন। এখন দেখুন আমাদের ওই যে ল্যান্ডে দেখুন কতটুকু জেগে আছে। এই যে জলোচ্ছ্বাস আমাদের সুন্দরবনে আইলা হয়েছিল, ইয়াস, এগুলো পুরো জলোচ্ছ্বাস হয়ে আমাদের প্লাবিত হয়ে গেছিল। আইলার সময় সুন্দরবনে কিছু ছিল না, এখন জল উঠে গেছে, প্রায় 85% ল্যান্ডে ওয়াটার কভার হয়ে গেছে। জীবজন্তু যেখানে, ধরুন এটা একটা দ্বীপ, এর মিডিল পোর্শন ওরা জানে কোন জায়গায়, সেখানে ওরা চলে। হ্যাঁ, এবারে যখন ভাটা হবে আমার ল্যান্ড পেয়ে যাবে। এ তো ওয়াটারটা স্টে করে যাচ্ছে না, আপ ডাউন হচ্ছে। এই আর কিছুক্ষণের মধ্যে ভাটা শুরু হয়ে যাবে, আধা ঘন্টার মতো। তুমি দেখো আবার পালিয়ে যাই, ক্যামেরা দেখলে পালিয়ে কেন? বুঝলি আসতেছে এবার, এরা থাকে বোটে, ওরা এরাই বাঘ দেখেনি, তাহলে আমরা কি করে দেখবো বাঘ? কিভাবে আশা করি আমরা বাঘ দেখব? আমরা যে এজেন্সির সঙ্গে এসেছিলাম, আচ্ছা, সেই এজেন্সির সঙ্গে কথা হলো। দীর্ঘ ওরা 10 বছর ধরে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করছে। আমরা ওকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই 10 বছর ধরে কাজ করছেন, আপনারা বাঘ কতদিন দেখেছেন? এজেন্সিরা বলছে একদিনও বাঘ দেখেছে, মামা বাড়ি বাঘ দেখেছে। এটা আমার মামার বাড়ির। তবে আমরা যাচ্ছি বাঘ দেখার জন্য, স্পেশালি বাঘ দেখবো সব। আপনি কি স্বপ্নে দেখেছেন? স্বপ্নে এই বইটা 3-4টি ঘুরে বেড়া করছে, কই দেখি রে বাঘের আসে। এখন আমরা এই ছোট্ট দ্বীপটাতে নামবো আর জায়গাটাকে এক্সপ্লোর করবো। এই তো ভিডিও করো। এখানে বনদেবী মন্দির আছে, দেখে নিন। চলো বাঘ দেবতা মা বনদেবী, ভয়ঙ্কর হিংস্র প্রথমশ্রেণী জঙ্গলের রাজা। কোন সময় হয়? এটা গর্জন গাছ, এই এখনই হচ্ছে।
হচ্ছে এখনই গাছে, হ্যাঁ অনেক গাছে আমরা দেখতে পাবো। অলরেডি গাছে জার্মিনেশন হবে, পড়বে, পড়ে গাছ হবে। ওটা দেখান, এটাকে জরায়ু অঙ্কুরোদ্গমন বলে। আসেন ছোটবেলায় ক্লাস পড়েছে দেখে প্রত্যেকটা গাছে দেখেন নেম প্লেট আছে। আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্য মানে অপরূপ, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের উপর দিয়ে কিছু হয় না। তবে গাছপালা তো সে তো দেখছি, হ্যাঁ তার সঙ্গে বোর্ডে খাওয়া দাওয়া, হ্যাঁ খুব অসাধারণ, একদম খুবই ভালো। আর কেউ যদি বলে যে বোর ফিল করছি, সেটা তার মেন্টালি প্রবলেম। হ্যাঁ অ্যাকচুয়ালি প্রকৃতির উপর দিয়ে কোনো সৌন্দর্য আর হয় না। হ্যাঁ যেটা দেখার জন্য এসে প্রাকৃতিক গাছপালা, পশু পাখি, হ্যাঁ এটাই তো সৌন্দর্য প্রকৃতির। এখানে প্রত্যেকটা গাছের নেমপ্লেট দেওয়া আছে। এখানে তখন দেখলাম না গোলপাতা গাছ, এই যে এটা হচ্ছে গোলপাতা গাছ, অনেকটা নারকেল গাছের মতো দেখুন পাতাগুলো। এটা একটা ওয়াচ টাওয়ার, চলেন ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক। ওয়াচ টাওয়ারে উঠে দেখি চারিদিকে, দেখেন ওই যে দেখছেন না সামনে যে একটা পুকুর মতন রয়েছে, ওটা হচ্ছে মিষ্টি জলের। এর মধ্যে মিষ্টি জল থাকে, পশু পাখি আসে। আর এই যে নালা টাইপের কাটা রয়েছে, এর মধ্যে দিয়ে জন্তু জানোয়ার আসা যাওয়া করলে দেখা যায়। দেখেন ওই যে একটা পুকুর মতন রয়েছে, এই সাইড দিয়ে পুরো ভিউ ঠিকঠাক আছে, ক্যামেরাও লাগানো রয়েছে। শুধু পুকুরটাকে মিষ্টি দাও। আমাদের লঞ্চ এখন রেডি, আমরা এখন লঞ্চে উঠবো। উঠে মাথাগুলো গেল, গোপ্রচিত ওয়াইডেঙ্গেল বলে। মাথাগুলো কেটে ফেলে দিয়েছে, মাথাগুলো কেটে ফেলে দিয়েছে। দাদা এগুলো কি গাছ? এগুলো ছোট গাছগুলো গড়ানো আছে, বড়গুলো কিছু পশুর গাছ আছে, গেমুয়া গাছ আছে। এখানে গ্রিন একটা একটু বড় উঁচু গাছ, ওটা হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছের নাম কেওড়া। ওরা খাচ্ছে, খাওয়া হোক। এখন আমরা আছি দোবাকি ক্যাম্পে। তো ক্যাম্পটা দেখেন চারিদিকে নেট দিয়ে ঘেরা, কত সুন্দর লাগছে। এই দিক দিয়ে হয়তো বাঘটা আসা যাওয়া করে, উপর দিয়ে ভালো পিলার দিয়ে বানিয়েছে। কতটা দূর বুঝতে পারছি না, আগে যেতে হবে। আজকে ভালোই লাগছে ঘুরতে। এখানে মোবাইলে নেটওয়ার্ক নেই, বাকি দেখেন। তোমার কেমন লাগছে বাবু? খুব মজা, খুব মজা, খুব মজা। কাঁকড়া কোথায়? লাল কাঁকড়া, এই তো ছোট ছোট লাল লাল কাঁকড়া। দেখি জুম করে দেখাই। হ্যাঁ পুরো বাবা দেখি জুম করে। কি পুরো গোল 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 হয়ে এতটা, এগুলা কি শামুকের মতো? শামুকি ওটা, সে শামুক হয় নাকি বাবা? ওইটা একটা মাছ। বলো। হাই, আমরা এই মুহূর্তে এসেছি দেবাঙ্কি, সুন্দরবনের একটা ছোট্ট একটা দ্বীপ। আর এই দ্বীপে আমরা নেমে যাক এই ওভারব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আর এই মাসুর ভাই আমার পাশে। আর সত্যি বলতে বোটে আমরা যে 31 জন 32 জন আছি, পুরো বোটই আমাদের লোক, বাইরের কোনো লোকজন নেই। একটা অন্যরকম আবহাওয়া, সত্যি অসাধারণ। প্রথম দিকে ভেবেছিলাম যে একটু মানে হয়তো সেরকম জায়গা না, কিন্তু আস্তে আস্তে যখন মানে অ্যাকচুয়ালি একটা ধরনের বড় ধরনের একটা পিকনিক হয়ে গেল লঞ্চের ওপরে। তো সব মিলিয়ে অসাধারণ।
ফরেস্টের কেমন লাগছে তোমার? ফরেস্ট অসাধারণ। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে গাছগুলি যে পরিমাণে যে ঘনত্ব দিয়েছে প্রকৃতিগতভাবে, মানে কেউ লাগায়নি কিছু না, এত সুন্দর, মানে অটোমেটিকলি গাছগুলি তৈরি হয়েছে। আর গাছ এক একটা বিচে এক একটা দ্বীপে আলাদা আলাদা জঙ্গল, আলাদা আলাদা গাছের সারি। আর প্রথম দিকে দেখলাম সুন্দরী গাছ, তারপরে একটা অন্যরকম একটা কি বেশ নাম বলছে, এখন আবার দেখছি অন্য, সবই ম্যানগ্রোভ প্রজাতির মধ্যে পড়ছে। তো সব মিলিয়ে অসাধারণ, মানে বলার নাই, ভাষা পাচ্ছি না। আর যারা আসতে চাও তারা আসতেই পারো। আর আমাদের এই যে ট্রাভেল এজেন্সির হাত ধরে আমরা এসেছি, অ্যাকচুয়ালি ওরা আপ্রাণ চেষ্টা করেছে প্রত্যেকটা মানে ট্যুরিস্টকে, যাদের ওদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে যে ভালো পরিবেশন দেওয়া। তো সব মিলিয়ে মানে অসাধারণ, মানে সব পরিষেবাই ভালো। একটা ট্যুরিস্টের নাম, ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে লস্কর ট্রাভেলস, ঠিক আছে? তো লস্কর ট্রাভেলস প্রথমে ভেবেছিলাম তো এরা পরিষেবা ভালো দেবে না, কিন্তু সত্যি বলতে গেলে যে খাবারের মেনু আমাদেরকে দিয়েছিল তার চেয়ে বরঞ্চ আমাদের ইচ্ছা অনুযায়ী বেশিই দিয়েছে। আমাদের ইচ্ছা অনুযায়ী অনেক সময় অনেক কিছু করেছি, সেটাও করে দিয়েছে। আর একটা কথা বলেন যে আপনারা যেমন বর্ষার সময় এসেছেন, হ্যাঁ, আপনার হিসাবে কোনটা বেটার হবে? বর্ষাটা বেটার হবে না শীতের সময়টা বেটার হবে? হিসেবে বর্ষাটাই বেটার, কারণ নদীতে জল স্বাভাবিকের তুলনায় অন্যান্য মানে এর তুলনায় নদীর জল এখন বর্ষার দিনে একটু বেশি। আর নদীতে জল থাকা মানে লঞ্চের ইটা একটু বেশি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা যে 5টা নদী এক জায়গায় মিশেছে সেই জায়গায় আসলাম, তো এত ঢেউয়ের চাপ, মানে সমুদ্রের মতন ঢেউ। আর এই যে ঢেউয়ের ওপরে লঞ্চের ওপরে খাওয়ার একটা মজাই আলাদা, এক কথায় অসাধারণ সব দিক দিয়ে। শীতকালে কিছু কিছু জিনিস ভালো হয়, শীতকালে যেটা বলছে, শীতকালে কিছু জঙ্গলের মধ্যে এমন এমন কিছু ফুল ফোটে, সেগুলো হয়তো আমরা মিস করছি, সেটা আলাদা কথা। কিন্তু সেদিক দিয়ে আমার কেন বর্ষার দিকে আসাই বেটার, যারা সুন্দরবন ভ্রমণ করতে চাও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন বর্তমানে ইলিশ উৎসব চলছে, আর আসলে ইলিশ উৎসবের সময় আসাই ভালো, কেননা লঞ্চের সংখ্যা বেশি, লঞ্চের ট্যুরিস্টের সংখ্যা বেশি, সব মিলিয়ে জমজমাট। আর দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন আমাদের এই ব্লগটা, হ্যাঁ, কি বলেন তো, এখানে যখন আপনারা আসবেন এখানে, তো আপনাদের এমন রেস্ট্রিক্ট আছে, এখান থেকে সরকার থেকে পারমিশন দেওয়া আছে, কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য আপনাদের আনতে পারবেন না, খাবার টাবার আনতে পারবেন না, কোনো প্লাস্টিক যে ইউজ অ্যান্ড থ্রো বোতল টোতল যেগুলো হয় সেগুলো নিয়েও আপনারা এর মধ্যে ঢুকতে পারবেন না। আর প্রত্যেকটা জায়গায়, এখানে প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন পাবেন, হ্যাঁ, মানে এতটা সুন্দর না আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, আমি তো খুব মানে মুগ্ধ হয়েছি, আমরা সবাই যারা গ্রুপে আছি 30-35 জন আছি, চেষ্টা করছে। হ্যাঁ, এখানে কাজ চলছে, দেখেন এখানে হয়তো আগে নেট করে দিয়েছে, কে বলেছিল বেশ বাঘের অত্যাচার করতে হবে না, এরকম হবে। এই দেখেন ডাস্টবিন সব রয়েছে এখানে, হ্যাঁ, এদিকে নেট দিয়ে তারপরে তৈরি করছে এগুলো। জঙ্গল, এটা কি বলছে সুন্দরবন জোয়ার, দেখো দেখো কত সুন্দর রে ভাই, সত্যি সুন্দরবনের জোয়ার অসাধারণ। আসুন আসুন আসুন, আপনার সঙ্গে একটা জিনিস দেখাবো, এটা সুন্দরবনের 160 ডিগ্রি ভিউ। অসাধারণ, আরে কপাল কত ভালো তোমাদের, জম করতে হবে, ব্যাপক লাগছে এদিকে, ওইদিকে দেখো, ওইদিকে এখানে যে সমস্ত জঙ্গল দেখছেন, জঙ্গলের মধ্যে যখন জোয়ারের সময় আসে প্রচুর পরিমাণে নোনা জল ভরে যায়, তার জন্য সরকার থেকে এরকম প্রজেক্ট করেছে। দেখছেন জঙ্গলের মাঝ বরাবর একটা করে পাড় দিয়ে অনেকটা উঁচু করে, মানে বৃষ্টির জলকে ধরে রাখার জন্য এইভাবে করে রেখেছে, যার ফলে এখানকার যে জঙ্গলের পশু পাখি আছে নোনা জল বাদে মিষ্টি জল খেতে আসতে পারে। দেখেন ওই পাড়ের দিকে, এদিকে হয়তো ক্যামেরায় আসছে না, তো ওই সামনের দিকে অনেকটা একটা হরিণ পাড়ে চড়ছে। হ্যাঁ, জুম করো, জুম তো শোনা এখানে অত হয় না, এই ক্যামেরাতে জুম ঠিক আছে। এই আগেই পাড়ের ওই সোজা করে ওই যে বকটা উড়ছে দেখছেন তো, দেখি আমি ট্রাই করি একটু জুম হয় কিনা। অ্যাকশন ক্যামেরায় জুমটা একটু সমস্যায়, দেখেন দেখা যাচ্ছে কি জানি না, ছোট ডিসপ্লে তো সেই জন্য। দেখেন এটা হচ্ছে কি যে আকাশটা, দেখেন আকাশটা, ও মা বাবু, আকাশটা কত সুন্দর লাগছে তাই না, বলো? সুন্দর লাগছে আকাশটা।
ওই দেখা একটা বড় যাচ্ছে, ওই দেখা একটা বড় যাচ্ছে। ওটা কি গোসাপ? হ্যাঁ, ধামা না কিন্তু। হ্যাঁ হলো ধামার সাপ। আর ওইখানে একটা যাচ্ছে সামনে। সব খাল শুকিয়ে গেছে একদম, নালা ফালা সব শুকিয়ে গেছে অবস্থা সুন্দরবনের। নামাইলো না দিয়ে ওটা কি ছিল আগের টাইট নামাইলো দিয়ে আমরা আসলাম পেছারটা দিয়ে এমনি দেখলো এখন তো পেছাটা নেই, ঘুরাইলো দেখতে না লঙ্কা ঘুরছে যদি গাছ না হলে কোথা যেত। যা চলে গেল। দুটো আছে, এটা বড় ভাই, এভাবেই চলে যাবে। জিনিসটা দেখা যাচ্ছে এই জায়গায় নৌকা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, তাই লগি হাতে করে এসছেন দাদা। চেক করবে জল কতটুকু আছে। পঞ্চমুখী খাল, দোবাকি খাল এখনো পঞ্চমুখীতে পড়েনি। এই যে পঞ্চমুখী লগি বলছে বেঁধে যাবে এই জায়গায়। হ্যাঁ চলে যাবে, চলো চলো যাবে পিছনে অনেক টাইম তো হয়ে গেছে, ভয় লাগছে ওরা যা বেঁধে না যায়। আমাদের বোট যাই হোক বেরিয়ে গেছে ভাটার জলে। ঢুকতে সময় তো লাগবে। ভাই লগি মারছে, দেখছে জল কোথায় কতটুকু আছে। একটা সেই সুন্দর দেখেন, আকাশের ভিউটা দেখেন নিচেরটা। এখনো বিপদ কাটিনি, দেখেন প্রত্যেকজন সামনে চলে এসছে যাতে পিছনটা একটু হালকা হয়ে যায়। আমরা বসে আছি। চলো 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 ভাই।
আপনাদের কাছে ওপরে মনে হয় পানি উঠবে টেস্ট করেও ওই নিতে জঙ্গল পারেন। ভর্তি এটা অরিজিনাল হয়ে মধু পানি। আছে, কারণ এরা ট্রাভেলসে কাজ করে। আপনি দেখতে হবে। আপনি ট্রাভেলসকে পরে বললেন কি যে হবে? আপনাদের ট্রাভেলস থেকে তো নিলাম, মধুটা খারাপ এলো, তখন এদের একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই। ওই দেখেন চাঁদ, চাঁদটা কত সুন্দর লাগছে। বাবু চাঁদ কোনটা দেখাও তো, চাঁদ উঠেছে। গাড়ি এখন লেগে গেছে ঘাটে, আমরা নামবো। আমরা এখন নামবো এখানে। চলো চলো ডাডু, চলো। ওই লালটায় পা দেবে না, লালটায় পা দেবে না, আস্তে আস্তে নামবে। এদিকে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। এই আমাদের বোট, আমরা এখন এদিকে যাচ্ছি আমাদের হোটেলে। ব্লগ আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আবার কালকে যখন সকালবেলা শুরু করব তখন আপনাদের সঙ্গে কথা হবে। টাটা। আজ আমাদের ট্রাভেলের তৃতীয় দিন, সবার অবস্থা খারাপ, ফুড পয়জন যেটা বলে, তো সেই জন্য ব্লগ করতে পারিনি। তো এখন একটু সময় পেয়েছি, সবার শরীর একটু সুস্থ আছে। এখন 2টো বাজে, তো কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। তো এখন বললাম লাস্ট কিছু তো দেওয়ার দরকার, যে বাকি ভিডিওটা আসেনি কেন, সেই জন্য ভিডিওটা করছি। টোটাল 30 জনের মধ্যে টোটাল লগভগ 80% লোকের ফুড পয়জন হয়েছিল, ফুড পয়জনিং। এখন আমরা কি ব্লগটা শেষ করব, তার জন্য ভিডিওটা করলাম। আমার পিন্টু ভাইও আছে আগে, পিন্টু ভাইয়েরও শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ হয়েছিল, সবাই বেশিরভাগই। আমার পিন্টু ভাই কিছু বলবে। পিন্টু ভাই বলেন। অ্যাকচুয়ালি আমাদের সকলেরই ফুড পয়জনিং হয়েছিল। তারপর যে আমার বাকি ছিল, তখন পরেও আমার হলো, কিছু করার নেই। তো আমার একটু জ্বরটা একটু পরিমাণটা বেশি ছিল, তাই আমার একটা প্যারাসিটামল আর ইঞ্জেকশন করে দিল, মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি। সব মিলিয়ে আমরা হয়তো সকালবেলা 9টার মধ্যে বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু সেই জায়গায় সেটা 12টা বেজে গেল। এখন আমাদের 6:30টার দিকে হয়তো ট্রেন, এটা পাবো কিন্তু সেটা একটু ভাবার বিষয়। কিন্তু সব মিলিয়ে এদের ব্যবহার ভালো, ঠিক আছে। এত দোষ বিনা দোষই হয়ে গেছে, দেখ কারোর অজান্তি হয়ে গেছে জিনিসটা। সব মিলিয়ে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা এখন বাড়ি ফিরছি, সুস্থ হয়েই বাড়ি। কি বলেন তো, কেউ তো জেনে বুঝে কোনো কাজ টাজ করে না, না এখন হয়ে গেছে মিসআপ একটা। তো আমাদের বেশিরভাগই ছেলেরা সব যারা ছিল সব হসপিটালে অ্যাডমিট ছিল। তো ওখান থেকে ফিরেছে লগভগ 12টার দিকে সব। কালকে রাত্রে 12টার থেকে শুরু হয়েছে যাওয়া, সকাল 9টার সময় 9টা পর্যন্তই চলেছে। তো 12টার দিকে এখানে ডাক্তাররা, যে সমস্ত নার্সরা আছে, খুব ব্যবহার ভালো ছিল। আর বিশেষ করে এই বোটের যারা ছিল তারা খুবই ব্যবহার ভালো করেছে। এখন এদের মুখটাও কালো কালো হয়ে গেছে, যে হয়তো আমাদের বোটে এসে এরকম একটা পরিস্থিতি হয়েছে, সেই জন্য এদের মুখের দিকেও তাকানোর পরিস্থিতি নেই। যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি, আগে আর করবো না, কারণ শরীরের পরিস্থিতি খুবই খারাপ সবারই। সবাই চুপচাপ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা নেই, কিছু নেই। কিন্তু তবুও এনজয় করেছি, হয়তো কালকে এনজয় করেছি, আজকে একটু সমস্যা হয়ে গেল। দেখি, ঠিক আছে।